আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কি অবস্থা? সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমি শালম আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন অনলাইন টিপস পিডি। সো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো, আপনার ফোন হ্যাং হয়ে যাচ্ছে, মানে অনেকটা স্লোতে কাজ করতেছে। মানে বিস্তারিত আমি বলতেছি, ধীরে ধীরে বলি। সো বিষয়টা হলো যে আপনারা নতুন ফোন যখন কিনে আনেন তখন কিন্তু আপনাদের ফোনগুলা চালাইতে অনেক মজবুত লাগে, মানে ভালো লাগে, অনেক ভালো চলে, স্মুথলি চলে। কিন্তু 1 মাস 2 মাস 3 মাস যাওয়ার পরে দেখেন আপনার ফোনটা একটু স্লো চলতেছে, আপনার ফোনটা একটু মানে হ্যাং টাইপের হচ্ছে, গরম হচ্ছে, ব্যাটারিতে চার্জ কম যাচ্ছে, মানে এরকম নানা ধরনের কিছু কিছু প্রবলেম আছে। সেইগুলো সেটিংয়ের কারণে হয়। সেই সেটিংটা আপনারা কোন সেটিংটা কি করলে আপনার ফোনটা ওই সমস্ত প্রবলেম থেকে রেহাই পাবে এবং ওই সমস্ত প্রবলেম থেকে আপনার ফোনটাকে বাঁচাতে পারবেন, আপনি স্মুথলি এই নতুন ফোনের মতো চালাতে পারবেন, সেটা আজকে ভিডিওটা দেখাবো। মূলত সেই কাজটুকু দেখাবো যে কোন সেটিংগুলো কাজ করলে আপনার ফোনটা স্পিডটা নতুন ফোনের মতো হবে এবং আপনার নেটওয়ার্ক স্পিড, আপনার ফোনটা গরম হওয়া বা এইগুলো বিস্তারিত থেকে আপনার ফোনটা রক্ষা পাবে, সেই কাজটুকু আজকে দেখাবো। সো এই কাজটুকু করার জন্য আপনাদের প্রথমে যেটা করতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। কারণ আমি আপনাদেরকে এরকম ইনফরমেশন ভিডিও দিয়ে থাকি, মানে এগুলা দেখে কিন্তু অবশ্যই আপনাদের উপকার হয়। আমার নিজেও এগুলো অ্যাপ্লাই করি। আমার ফোনটা প্রত্যেক মাসেই একবার করে এই সেটিংটা চালু করি। আপনারা 1 মাস অন্তর অন্তর এই সেটিংটা চালু করার চেষ্টা করবেন এবং যদি না পারেন 1 মাস 2 মাস অন্তর করবেন। সো এটা যদি প্রত্যেক 1 মাস 2 মাস অন্তর অন্তর আপনার ফোনে যদি এই সেটিংটা চালু করেন, সেক্ষেত্রে দেখবেন যে অবশ্যই অবশ্যই আপনার ফোনটা আগের মতো নতুন ফোনের মতো চলতেছে। সো কোনো টেনশন নাই ভাই, আমি আছি আপনাদের সাথে। আপনারা অবশ্যই কি আপনার ফোনটা অবশ্যই ভালোভাবে চালাতে পারবেন। সো চলুন মূল ভিডিওটা শুরু করি। ওকে, প্রথমে আপনাদের যে কাজটুকু করতে হবে, প্রথমে আপনাদের যেতে হবে সেটিংয়ে। আপনাদের ফোনের যে সেটিং আছে, এটা কিন্তু আপনাদের নতুন যে কোনো ফোনেই হবে, মানে এখনকার ফোনে সব ফোনেই এই সেটিংগুলো দেওয়া আছে এবং এই স্মার্টফোন বলতেই এই সেটিংগুলো দেওয়া আছে। এই সেটিংগুলো কাজ করবেন, দেখবেন আপনার ফোনটা অনেকটা ভালোভাবে চলতেছে, আপনার ফোনের নেটওয়ার্ক স্পিডটা বাড়াতে পারতেছেন, ফোন গরম টরম এই টু যেটা আপনার এভরিথিং ফোনটা একটু ক্লিয়ার করতে পারতেছেন। ওকে, সেটার জন্য আপনাদের ফোনের সেটিং আসবেন, আসার পরে নিচের দিকে স্ক্রল করবেন, আসার পরে এখানে দেখবেন সিস্টেম সেটিং আছে। অনেকে এখানে সিস্টেম সেটিং এর জায়গায় অন্য কিছু লেখা থাকতে পারে, সেটা আপনারা সার্চ করে নেবেন। সিস্টেম সেটিং লিখে দেখবেন যে পেয়ে যাবেন। অথবা এখানে আসার পরে এখানে ব্যাকআপ অ্যান্ড রিসেট লিখে সার্চ দিবেন। এখানে দেখেন প্রত্যেকের কিন্তু সার্চ বক্স আছে। সেটিং আসার পরে এখানে ব্যাকআপ অ্যান্ড রিসেট লিখে সার্চ দিবেন, দেখবেন যে অটোমেটিকলি ওই সেটিংটা চলে আসছে। ওকে, এখানে সিস্টেম সেটিংয়ে চলে যাচ্ছি। এখানে দেখেন, নিচে দেখেন ব্যাকআপ অ্যান্ড রিসেট লেখা আছে। সো এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে কয়েকটা অপশন আছে, নিচে দেখেন রিসেট ফোন লেখা আছে। সো রিসেট ফোনের উপর ক্লিক করে দিবেন। এখন এখানে 3টা অপশন পেয়ে যাবেন। আপনারা সরাসরি সার্চ বারে রিসেট ফোন লিখেও সার্চ দিতে পারেন। এখানে আসার পরে 3টা সেটিং পেয়ে যাবেন। একদম নিচের যে সেটিংটা, এই সেটিং এর উপর ভুলেও টাচ করে এই সেটিংটা করবেন না। সেক্ষেত্রে দেখতে পারবেন যে আপনার ফোনের যত অ্যাপ্লিকেশন, যত ফটো, সব কিছু A to Z কিন্তু ডিলিট হয়ে যাবে এবং আপনার ফোনটা একদম রেস্টারি হয়ে যাবে। সেক্ষেত্রে কিছু কিছু ফোনে প্রবলেম আছে যে ফার্স্ট জিমেল লগ ইন ছাড়া আপনার ফোনটা চালু করতে পারবেন না। সে তখন দেখতে পাচ্ছেন আপনাদের অনেকটা অসুবিধা হয়ে যাবে। আপনার ফার্স্ট জিমেলের যদি আইডি পাসওয়ার্ডটা মনে না থাকে, তখন আপনাদের কি করতে হবে, কাস্টমার কেয়ার অথবা যে কোনো একটা মেকারের দোকানে নিয়ে যেতে হবে। সেখানে টাকা খরচা করে জাস্ট আপনাদের এইটা ক্লিয়ার করে আনতে হবে। যে কোনো একটা ভালো সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে। সো এখন আমরা এই লাস্টেরটায় কাজ করবো না, কাজ করবো উপরকার দুইটা। এখানে দেখতে পারবেন যে আপনাদের ফোনে আছে রিসেট নেটওয়ার্ক সেটিং। সো এখানে ক্লিক করে দেবেন রিসেট নেটওয়ার্ক সেটিং। আসার পরে এখানে আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন লাল দাগের মতো লেখা আছে রিসেট নেটওয়ার্ক সেটিং। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের নেটওয়ার্কটা রিসেট নিয়ে নিবে। সো আমি এটা দিচ্ছি না। সো এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনার নেটওয়ার্কটা রিসেট নিয়ে নিচ্ছে। রিসেট নিয়ে নেওয়ার সাথে সাথে আপনার নেটওয়ার্কগুলো A to Z সব কিছু আপনার নেটটা আগের মতো হয়ে যাবে, নতুন সেটিং হয়ে যাবে। সো রিসেট অল সেটিং এর উপর ক্লিক করে দিবেন। রিসেট অল সেটিং এর উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। পাসওয়ার্ডটা দিয়ে নেওয়ার পরে আপনার ফোনে যদি ডুপ্লিকেট কোনো
সেটিং চালু হওয়ার কারণে আপনার ফোনের সব প্রবলেম হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই সেটিংটা মানে এখানে পাসওয়ার্ডটা দিয়ে এইটা যদি রিসেট মেরে দেন, সেক্ষেত্রে দেখতে পাবেন যে আপনাদের সম্পূর্ণ সেটিংগুলো একদম নতুনের মতো হয়ে গেছে। এবং নতুনের মতো হয়ে গেলে কি হবে, আপনার সম্পূর্ণ আজে বাজে যে সেটিংগুলো চালু ছিল সেই সেটিংগুলো অফ হয়ে গেছে, এবং সেটা ফোনের জন্য ক্ষতিকর ছিল সেটিং, মানে যেটা আপনি ভুলে চালু করে ফেলেছেন সেই সেটিং সবকিছু কিন্তু নতুনে একদম নতুন ফোনের মতো হয়ে যাবে, কোনো প্রবলেম থাকবে না। তখন দেখবেন যে আপনার ফোনটা যায় গরম হচ্ছিল বা হ্যাং হচ্ছিল, ব্যাটারিতে যাবে। ওকে, আপনাদের অনেক অ্যাপ্লিকেশন আছে যেগুলো ইনস্টল দেন, দেওয়ার পরে দেখেন যে আপনারা পারমিশন ভুলে ব্যাটারির পারমিশন এইগুলো আবিজাবি অনেক কিছু দিয়ে দেন সেটিংয়ের ভিতরে যায়। সো সেই ক্ষেত্রে কিন্তু সব রিসেট হয়ে যাবে, সেটিংগুলো রিসেট হলে কি হবে, সেই পারমিশনগুলোও কিন্তু বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার ফোনটা একদম আগের মতো নতুনের মতো হয়ে যাবে। আর উপরে নেটওয়ার্কটা যদি রিসেট মারেন, সেক্ষেত্রে নেট স্পিডটা আপনারা প্রথমে যেভাবে চালাতে পারতেছিলেন সেইভাবেই চালাতে পারবেন। সো এই কাজটুকু করেন, ইনশাল্লাহ আপনার ফোনটা আগের মতোই চলবে, নতুনের মতো চলবে। আপনারা একটু চেষ্টা করে দেখেন, যদি আপনাদের ফোনটা আগের মতো বা একটু ইমপ্রুভ হয়ে থাকে, সেক্ষেত্রে প্লিজ আমাকে একটু সাপোর্ট করেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দিন, ওকে, ছোট ভাই হিসাবে। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।